তোমার যদি ভাঙা সাইকেল আর পায়ে হেঁটে যেতে হতো, তাও কি তুমি স্বপ্ন ছাড়তে না? এমন একটা স্টোরি বলতে যাচ্ছে আজকে। একজন দরিদ্র ছেলে, নাম রাজি, বাবা নেই, মা মানুষের বাসায় কাজ করে। স্কুলে যেতে খুব ইচ্ছে করতো রাজুর, কিন্তু টাকার অভাবে ঠিকঠাক জামা কাপড়, খাতা কলম কিছুই ছিল না। তবুও সে স্কুলে যেত, পুরনো জামায়, ছেঁড়া ব্যাগে, ধার করা বই খাতায়। স্কুল থেকে অনেক দূরে গ্রামে থাকতো সে। প্রতিদিন 4 কিলোমিটার হেঁটে যেত। একদিন একজন দয়ালু মানুষ তাকে একটি পুরনো সাইকেল দিলেন, কিন্তু সাইকেলটার একটা চাকা ভাঙা ছিল, ব্রেকও ঠিকঠাক কাজ করতো না। লোকজন হাসতো, সাইকেল দিয়ে পড়তে যাবি নাকি অ্যাক্সিডেন্ট করতে যাবি? কিন্তু রাজু থামেনি। সে রোজ সকালে ভাঙা সাইকেল নিয়ে রওনা হতো। মাঝপথে পায়ে ঠেলে যেতে হতো, আবার এক হাত দিয়ে ব্রেক চালিয়ে নিয়ন্ত্রণ করত। 5 বছর পর সেই রাজু মেডিকেল কলেজে ভর্তি হলো। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত কষ্ট করেও পড়াশোনা চালিয়ে গেলে কিভাবে? রাজু হেসে বলল, ভাঙা চাকার সাইকেলে আমাকে শেখায় থামলেই হার, চললে জয়। এই গল্প আমাদের শেখায় অভাবে বা কষ্টে জয় করার পথ নয়, বাহানা নয়, ইচ্ছে আর সাহস থাকলেই ভাঙা চাকা সাইকেলও লোকে পৌঁছানো যায়। গল্প, জুতো পালিশ করা ছেলেটা। একটি ছেলে রাস্তা থেকে স্যার বানিয়েছিল একটা বই আর কিছু আশা। নাম রাকিব, বয়স মাত্র 13 বছর। ঢাকা শহরে ফুটপাতে বসে জুতো পালিশ করত। বাবার একটি অ্যাক্সিডেন্টের পর সংসার চলে না, স্কুল বন্ধ, বই খাতা বিক্রি করে মায়ের সাথে পথে নেমেছে সে। কিন্তু মাথায় ছিল একটাই কথা, আমি বড় হব, আমাকে স্যার ডাকবে একদিন। রোজ জুতো পালিশের টাকা থেকে 10 টাকা রেখে দিত ছোট টিনের বাক্সে। সেটা ছিল তার ভবিষ্যতের খরচ। একদিন ফুটপাতে বসে বই পড়ছিল, হঠাৎ একজন ভদ্রলোক এসে বলল, তুমি এখানে বই পড়ছো কেন? রাকিব বলল, আমি পড়াশোনা ছাড়িনি, শুধু স্কুলে যেতে পারছি না। ভদ্রলোক খুব মুগ্ধ হলেন। তার হাত ধরে রাকিব আবার স্কুলে ফিরল, বই পেল, ভর্তি হলো, আর পিছনে ফিরে তাকাননি রাকিব। আজ রাকিব একটি সরকারি স্কুলের শিক্ষক। তার ছাত্ররা তাকে আজ স্যার বলে ডাকে। এই গল্পের বার্তা, অভাব কখনো স্বপ্ন আটকাতে পারে না, যদি তুমি লড়তে জানো।